গাইস, আপনারা যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন এবং মনিটাইজেশন পাওয়ার পর টেক্সট ইনফরমেশন সাবমিট করেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হয়। এটা কেন সাবমিট করতে হয়, এটা সাবমিট করা কি বেশি জরুরি, না করলে কি আমার পেজে কোনো ক্ষতি হবে কিনা বা মনিটাইজেশন চলে যাবে কিনা। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। মূলত গাইস, আজকের এই ভিডিওটা তৃতীয় পার্ট হিসেবে ধরতে পারেন, কারণ এর আগে আমি দুইটা ভিডিও বানিয়েছি। প্রথম পার্টে আলোচনা করেছিলাম 1 মিনিটে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হয়, সেটা আই বাটনে অ্যাড করে দিব, দেখে নেবেন। 2 নম্বর পার্টে আলোচনা করেছিলাম কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট সেট করতে হয় বা সেটআপ পে আউট অ্যাকাউন্ট কিভাবে করবেন, সেটা 2 নম্বর পার্টে আলোচনা করেছিলাম, সেটাও আই বাটনে অ্যাড করে দিব, সেখান থেকে দেখে আসবেন। আজকে হচ্ছে তৃতীয় পার্ট, স্টেপ বাই স্টেপ আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হয়। ভিডিওটা অবশ্যই লম্বা হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো টেক্সট ইনফরমেশন সাবমিট না করলে আপনার কোনো ক্ষতি হবে কিনা বা আপনার পেজের কোনো সমস্যা হবে কিনা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। টেক্সট ইনফরমেশন তারাই সাবমিট করবেন যাদের পেজে বা যাদের ভিডিওতে ইউএস থেকে বা ইউনাইটেড স্টেটস থেকে ভিউজ কাউন্ট হয়। আপনারা আপনাদের পেজের অ্যানালাইটিক্স সেকশনে জিওগ্রাফিতে যাওয়ার পর দেখবেন আপনার পেজে ভিডিওগুলো কোন কোন দেশ থেকে বেশিরভাগ দেখা হয়। যদি দেখেন যে ইউএস থেকে দেখে ভিডিও ভিউজ হচ্ছে, তাহলে আপনার অবশ্যই টেক্সট ইনফরমেশন সাবমিট করে ফেলবেন। এটা সাবমিট করলে আপনাদের কোনো টাকা লাগবে না, বরঞ্চ আপনাদের অনেক বেনিফিট হবে। কেন বেনিফিট হবে? আপনারা যদি এটা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের আর্নিং থেকে 30% টাকায় কেটে নেবে ইউএস ভিউ থেকে, ঠিক আছে। আর যদি আপনারা টেক্সট ইনফরমেশনটা সাবমিট করে দেন, টাকা পয়সাও লাগবে না, কোনো কিছু লাগবে না, তাহলে আপনাদের আর্নিং এর একটা টাকাও কাটবে না, ঠিক আছে। তাহলে চলুন কিভাবে টেক্সট ইনফরমেশন সাবমিট করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা প্রথমত প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে যাওয়ার পর আপনারা দেখবেন অ্যাড টেক্সট ইনফরমেশন একটা লেখা আসবে। তো আমি এখানে ওই লেখাটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে, এরকম দেখতে পারবেন। তো এখানে লেখা রয়েছে অ্যাড ইউর টেক্সট ইনফো। তো এখানে আপনারা সিম্পলি এখান থেকে নিচে অ্যাড টেক্সট ইনফো অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনাদের মেইন আইডির পারমিশন চাইবে। আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন এই পেজটার যে মেইন আইডিটা রয়েছে ওই আইডির পারমিশন চাইবে। তো এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে আরো একটা কনফার্মেশন চাইবে। এখানে আপনারা জাস্ট কন্টিনিউ এজ এমডি নাইমুল আমার আইডির নাম, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে ওকে, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন শো করতেছে। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ইউর টেক্সট ক্লাসিফিকেশন। এখানে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল দিয়ে রাখবে, এখানে ইন্ডিভিজুয়াল থাকবে। তো 2 নম্বরে রয়েছে এখানে লেখা রয়েছে আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার ওর আদার ইউএস রেসিডেন্ট এলিয়েন। মানে আপনি ইউএস থেকে ইউএস এর কোনো বাসিন্দা কিনা, বা জাস্ট এতটুকু বলতেছে। আপনি যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস দিবেন, নয়তো নো দিবেন। তো আমি এখানে নো দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে আরো একটা অপশন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাক্টিং এজ এ ইন্টারমিডিয়ারি এজেন্ট, মানে আপনি ওই দেশের ইন্টারমিডিয়ারি একজন এজেন্ট হিসেবে কাজ করেছিলেন কিনা বা ওই দেশ থেকে কোনো টাকা ইনকাম করেছিলেন কিনা, এরকম একটা অপশন চাচ্ছে। তো আপনারা এখানে নো দিবেন, ঠিক আছে। নো দেওয়ার পর আপনারা নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। দেন এরকম একটা পেজ আসবে। এখানে আপনাদেরকে কিছু দিতে হবে, আপনাদের ফুল নাম প্রথমে। এখানে আমি আগে স্টার অপশনটা সেট আপ করেছিলাম, ওই জায়গায় আমি সবগুলো ইনফরমেশন এখানে দিয়েছি বলেই আমার এখানে অটোমেটিক সবগুলো চলে এসেছে। আপনারা যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আমি ওই ভিডিওতে সবকিছু ডিটেলস লিখে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে এখানে কিন্তু অটোমেটিক সবগুলোই চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমার ফার্স্ট নেম, মানে ফুল নেম, আমার নামটা লিখে দিলাম আমার আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে, এখানে ভুল করা যাবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে আপনাদের সিটিজেনশিপ বা আপনাদের দেশের নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে টিন সার্টিফিকেট লাগবে আপনাদের। এখানে কিন্তু আমার টিন নাম্বারটা অটোমেটিক শো করতেছে। আপনারা এখান থেকে দিবেন, প্রথম অপশনটা সিলেক্ট করে রাখবেন। এটা আমার অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এখানে লেখা রয়েছে আই হ্যাভ এ নন ইউএস টিন, মানে আমাদের ইউএস এর কোনো টিন নাই, আমাদের টিনটা হচ্ছে নন ইউএস টিন, ঠিক আছে। আপনাদের যদি ইউএস এর টিন হয়ে থাকে তাহলে এখানে আই হ্যাভ এ ইউএস টিন, এটা তো অবশ্যই হবে না। তো আপনারা প্রথম অপশনটাই সিলেক্ট করে রাখবেন। ওকে, দেওয়ার পর আপনারা এখানে নিচে জাস্ট
নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলাম। দেন এরকম একটা পেজ আসবে, এখানে আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসটা ফুলফিল করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কান্ট্রি, তারপর অ্যাড্রেস লাইন টু, সিটি, স্টেট, জিপ কোড, এগুলো তো আপনারা দিতেই পারবেন, খুবই সহজ। তো আমি এখানে এগুলা দিয়ে রাখছি, আমার আগে থেকে এগুলা দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলাম। তারপর এখানে এরকম একটা অপশন আসবে, এখানে আপনাদের লেখা থাকবে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, মানে আপনাদের মেইলিং অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। তো আপনাদের এর আগের ইনফরমেশনগুলো যেগুলো দিয়েছেন ওগুলোর সাথে যদি মিল থাকে তাহলে এখানে উপরে টিক চিহ্ন একটা থাকবে, এটা এখানে ক্লিক করে দিলেই হবে। এখানে লেখা রয়েছে সেভ অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে টিক চিহ্ন থাকবে যদি সেম হয়ে থাকে অ্যাড্রেসটা, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, কান্ট্রি অফ টেক্সট রেসিডেন্স, এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে, তো ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ। তো এখানে প্রথমটাতে টিক থাকবে অটোমেটিক, আমি যেহেতু স্টার অপশন সেট আপ করেছিলাম ওই জায়গায় টেক্সট ইনফরমেশনটা সাবমিট করেছিলাম, ওই জায়গার সব ইনফরমেশন এখানে চলে এসেছে। কারণ আমি স্টার সেট আপ করার পরে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেছি, এক্ষেত্রে আমার আবার নতুন করে টেক্সট ইনফরমেশনগুলো সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আপনাদেরকে ফুল নেম দিতে হবে, টাইপ ইউর ফুল নেম, এখানে এই বক্সটাতে আপনাদের নামটা দিতে হবে। আর উপরে চেক বক্সে একটা ক্লিক থাকবে, ঠিক আছে। আমার এখানে অটোমেটিক সবগুলো আছে, তো আমি এখানে আমার নামটা শুধু নয়, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, নামটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডেট থাকবে, যে এরকম আছে এরকমই থাকবে, এটা কি আপনারা চেঞ্জ করতে যাবেন না। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, কমপ্লিট, আপনাদের টেক্সট ইনফরমেশন সাবমিট হয়ে গেছে। হয় নাই, মূলত আপনাদেরকে এরকম একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা জাস্ট আপনারা চেক দিবেন, আপনারা এতক্ষণ যা যা পূরণ করেছিলেন এই ফর্মটার মধ্যে সবকিছু লেখা রয়েছে, আপনারা এক নজর দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকলে আপনারা নিচে আসলে এখানে দেখতে পারবেন সাবমিট ফর্ম নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর টেক্সট ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে আমার টেক্সট ইনফরমেশনগুলো কমপ্লিটলি সবকিছু হয়েছে। এখানে আপনারা চেক দিয়ে দেখতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এভাবে মূলত আপনারা টেক্সট ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবেন। এখানে আপনাদের কমপ্লিট লেখা আসবে যদি সাবমিট হয়ে থাকে, আর যদি কমপ্লিট না লেখা থাকে তাহলে ভাববেন যে এখানে কোনো ভুল রয়েছে বা কোনো ত্রুটি রয়েছে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডান বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনাদের টেক্সট ইনফরমেশন সাবমিট করা হয়ে গেছে। এখন আপনারা নোটিফিকেশনে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে অনেকগুলো নোটিফিকেশন এসেছে। তো এই নোটিফিকেশনগুলো মানে হচ্ছে আপনাদের ইয়াটা আপডেট হয়েছে, টেক্সট ইনফরমেশনগুলো আপডেট হয়েছে। আশা করি গাইজ বুঝতে পেরেছেন, ভিডিওটা এ পর্যন্তই। তো গাইজ আপনাদের যদি এই বিষয়ে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর স্টার অপশনে কিন্তু আমি সবকিছু বিস্তারিত দেখিয়ে দিয়েছিলাম, সেখানে ভিডিওটা দেখে আসবেন, আমি ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে রাখবো। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।